হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে জিনিয়াস সেটের মাধ্যমে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্ন এবং সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে ক্লাস করছি। বিগত 8খানা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আপকামিং পরীক্ষার জন্য প্র্যাকটিস করছি এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণ ব্যবস্থা বা উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব, প্রশ্ন দেখবে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধোলাভিরা। ধোলাভিরাতে উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। দেখো, ধোলাভিরা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত রয়েছে। এটি কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত। 2021 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এবং এখানে সিন্ধু লিপির বড় অক্ষরের সাইনবোর্ড পাওয়া গেছে। এর সাথে ধোলাভিরাতে আর কি পাওয়া গেছে, এখানে একটা স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়ামও পাওয়া গেছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কে গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন? নিচের কোন সম্রাট গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন বি, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান ডাক অর্থাৎ ঘোড়া চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ সৈন্য চিহ্নিতকরণ প্রথা প্রবর্তন করেন? দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। দেখো, তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি অর্থাৎ মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেন। তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকিন্দার ই সানি বলতেন। তার সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত জয় করেন এবং তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের রাজসভায় টোডরমল কোন পদের দায়িত্বে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেওয়ানি আশরাফ। দেওয়ানি আশরাফ এটি হচ্ছে কি, এটা হচ্ছে রাজস্ব মন্ত্রী। ওকে, টোডরমল রাজস্ব মন্ত্রীর পদের দায়িত্বে ছিলেন। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে। হিউজ সংখ্যক শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। এখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক ক্লাস পাবে। অধ্যায় ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে, সেখানে ডেসক্রিপটিভ পার্ট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। 10ই জুলাই থেকে এই ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে, তো এখনই যোগাযোগ করো। এর সাথে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা গাইডেন্স নেওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1896 কলকাতা অধিবেশনে। দেখো, এই অধিবেশনে রহিমতুল্লাহ সাহানি
সভাপতি ছিলেন। গানটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, যেটি 1882 সালে প্রকাশিত হয়েছিল, সেই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবং জনগণ মন প্রথম গাওয়া হয় 1911 সালের কলকাতা অধিবেশনে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 6 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। দেখো 1873 সালে মহারাষ্ট্রে তিনি এটি প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত বই হলো গোলামগিরি। পরীক্ষায় প্রশ্ন আছে, কে লিখেছেন গোলামগিরি? জ্যোতিবা ফুলে। তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, গান্ধী আরওইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1931 সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো 1931 সালের 5ই মার্চ এই চুক্তি হয়, যা দিল্লি চুক্তি নামে পরিচিত। এর ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়। 8 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, সূর্য সেন। দেখো তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। তিনি পেশায় শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামে পরিচিত। 1934 সালে তার ফাঁসি হয়। প্রীতিলতা ওয়েদেদার তার সহযোগী ছিলেন। 9 নম্বর প্রশ্ন, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, উইলিয়াম জোন্স। দেখো 1784 সালে কলকাতায় প্রাচ্য বিদ্যার চর্চার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন, যেটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়। জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এবং ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন। 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বন্দর শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন সি, ভোগাবো নদীর তীরে অবস্থিত ছিল। দেখো লোথাল গুজরাটে ভোগাবো নদীর তীরে অবস্থিত। লোথাল আবিষ্কার করেন S.R. রাও 1954 সালে। এখানে ধানের তুষ এবং ওজনের বাটখারা পাওয়া গেছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? লোথালে কিসের চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে? ধান চাষের নিদর্শন পাওয়া যাচ্ছে। এবং এটি ছিল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার, কেননা যেহেতু বন্দর শহর ছিল এটি, তো এটি হচ্ছে ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল সিন্ধু সভ্যতার। 11 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে? জিওগ্রাফির উপর থেকে কিছু প্রশ্ন উত্তর দেখবো এবারে। ইতিহাসের প্রশ্ন উত্তর দেখলাম অনেকগুলো। তো মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে অপশন বি, বীরভূম জেলাতে। 12 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দার্জিলিং এর লিঙ্গানুপাত সব থেকে সর্বাধিক 970:1000, অর্থাৎ ফিমেল 970 এবং মেল 1000। দেখো 2011 জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলায় লিঙ্গানুপাত সর্বোচ্চ 970 জন মহিলার প্রতি 1000 জন পুরুষের পিছনে। তারপর দেখো সর্বনিম্ন লিঙ্গানুপাত সেটা হচ্ছে কলকাতাতে। কলকাতায় সব থেকে খারাপ লিঙ্গানুপাত। পশ্চিমবঙ্গের গড় লিঙ্গানুপাত হচ্ছে 950 2011 অনুযায়ী, এবং ভারতের মধ্যে কেরলের লিঙ্গানুপাত সর্বাধিক রয়েছে। 13 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, তরাই নামে পরিচিত রয়েছে তিস্তা নদীর পশ্চিম ভাগ। দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই, এবং তরাই কথার অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি নামে পরিচিত।
তিস্তা নদীর পূর্বভাগ ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং তিস্তার প্রধান উপনদী হলো রঙ্গিত। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মণিপুর রাজ্যে। দেখো, এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কাইবুল লামজাও অবস্থিত রয়েছে। এই ভাসমান দ্বীপগুলিকে ফুমডি বলা হয়। এবং তারপর দেখো, উলার হ্রদ যেটি কাশ্মীরে অবস্থিত রয়েছে, সেটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 15 নম্বর প্রশ্ন দেখো, ননস্টিক রান্নার বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, টেফলনের প্রলেপ দেওয়া থাকে। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান ভান্ডার বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর অপশন সি, পূর্ব বর্ধমান জেলাটিকে। দেখো, উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়, অন্ধ্রপ্রদেশকে ভারতের ডিমের ঝুলি বলা হয় এবং পাট উৎপাদনে নদিয়া এবং মুর্শিদাবাদ এগিয়ে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কেরল। কর্ণাটকে কোন চাষ সব থেকে ভালো হয়? সেটা হচ্ছে কফি। ঠিক আছে, নেক্সট দেখো, 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আলিপুর দুয়ারে। 19 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর। সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন সি, দশম তফসিলে। দেখো, 1985 সালের 52তম সংশোধনীতে দশম তফসিল আমাদের সংবিধানে যুক্ত করা হয়। দলত্যাগ বিরোধী আইনের সিদ্ধান্ত নেন স্পিকার বা চেয়ারম্যান। একাদশ তপশিলিতে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বর্ণনা করা রয়েছে এবং দ্বাদশ তপশিলে পৌরসভা সংক্রান্ত বিষয় বর্ণনা করা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কার দ্বারা ইমপিচমেন্ট বা অপসারিত হতে পারেন? সঠিক উত্তর অপশনে, সংসদ দ্বারা। দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। ইমপিচমেন্টের প্রস্তাব যে কোনো কক্ষে আনা যায়। এর জন্য 14 দিনের নোটিশ রাষ্ট্রপতিকে আগে দিতে হবে এবং মোট সদস্যের 2/3 অংশ ভোটে পাশ হতে হয়। 21 নম্বর প্রশ্ন, কোন লেখ বা রিট জারি করে আদালত কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক থেকে মুক্তি দিতে পারে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন সি, হেভিয়াস কর্পাস। এই রিটটি জারি করে কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি আটক করে থাকে, তাকে মুক্তি দিতে পারে আদালত। 22, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল। সঠিক উত্তর অপশন ডি, আমেরিকা থেকে। দেখো, প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে। তারপর দেখো, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো 42তম সংশোধনী 1976 সালে যুক্ত করা হয়। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে এবং রাশিয়া থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এই ধারণা নেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 17 নম্বর ধারাতে। দেখো, 18 নম্বর ধারায় খেতাব বা উপাধি বিলোপ করা হয়েছে। 19 নম্বর ধারায় বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হয়েছে এবং 21 নম্বর ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করেছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
24 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কি? যে কোনো জলের ফোঁটা গোল হয় কেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য। 25 নম্বর প্রশ্ন দেখো, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইস্পাত। ইস্পাত হচ্ছে কঠিন, এবং কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক। বায়ু মাধ্যমে কত? 332 মিটার পার সেকেন্ড। দেখো, কঠিন মাধ্যমে অণুগুলি খুব কাছাকাছি থাকে, তাই শব্দ দ্রুত চলাচল করে। ইস্পাতে বেগ হচ্ছে 5960 মিটার সেকেন্ড, আর বায়ুতে একটু আগেই দেখলাম আমরা মাত্র 332 মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে শব্দ চলাচল করতে পারে না। শব্দের বেগ আর্দ্রতা বাড়লে বাড়ে, এবং তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বেড়ে যায়। 26, কুইক লাইম এর রাসায়নিক নাম কি? সায়েন্স থেকে প্রশ্ন তো দেখছি এখন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে কুইক লাইম, অর্থাৎ CaO। দেখো, CaOH হলো, এটা হচ্ছে কলিচুন বা স্ল্যাকড লাইম। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2, ঠিক আছে, CaOCl2। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। 27 দেখো, মানুষের রক্তের পিএইচ এর মান কত? সঠিক উত্তর অপশন এ 7.4। একটু কি হয়ে থাকে? ক্ষারীয় হয়ে থাকে, সামান্য ক্ষারীয় হয়ে থাকে। 28, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, লাইসোজোমকে। দেখো, লাইসোজোম উৎসেচক দ্বারা কোষকে ধ্বংস করতে পারে, তাই এর নাম এইরকম আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। 29, পশ্চিমবঙ্গের বর্তমানে কতগুলি রামসার সাইট আছে? তো পশ্চিমবঙ্গে কতগুলো রামসার সাইট রয়েছে? অপশন বি, 2টি। দেখো, পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট হলো পূর্ব কলকাতা জলাভূমি, অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, এবং সুন্দরবন। পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে এবং সুন্দরবন 2019 সালে এই তকমা পেয়েছে। 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের এই চুক্তি হয়েছিল বলেই এখানে কি বলা হয়ে থাকে? এইগুলোকে রামসার সাইটস বলা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এবং টক জাতীয় ফলে প্রচুর থাকে। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, এবং ভিটামিন কে এর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 31 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 31 জোড়া। দেখো, মোট স্নায়ুর সংখ্যা হচ্ছে 43 জোড়া। 12 জোড়া হচ্ছে করটিক স্নায়ু, এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু। স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। মানবদেহের দীর্ঘতম কোষ হলো নিউরন, এবং 10তম করটিক স্নায়ু হলো ভেগাস স্নায়ু। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, অগ্নাশয়। দেখো, অগ্নাশয় থেকে উৎসেচক এবং হরমোন উভয় নিঃক্ষরিত হয়ে থাকে, সেই জন্য একে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। থাইরয়েড হলো বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, এবং ইনসুলিন হলো ইনসুলিন এই যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে থাকে। 33, কোন মৌলকে কুইক সিলভার বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, পারদকে।
পারদের সংকেত কি? Hg। দেখো পারদ বা মার্কারি হলো তরল ধাতু, ব্রোমিন হলো তরল অধাতু। পারদের আকরিক হলো সিনাবার এবং ব্যারোমিটার ও থার্মোমিটারে পারদ ব্যবহৃত হয়। 34 নম্বর প্রশ্ন, দেখো তড়িৎ প্রবাহের বা ইলেকট্রিক কারেন্টের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাম্পিয়ার। দেখো রোধের একক ওহম, আধানের একক কুলম্ব, তড়িৎ প্রবাহের মাপার যন্ত্র হচ্ছে অ্যামমিটার এবং বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটারের মাধ্যমে। 35 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন কবে থেকে চালু হয়? সঠিক উত্তর অপশন বি, 1954 সাল থেকে চালু হয়। দেখো প্রথম প্রাপক কারা ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম মরণোত্তর পান লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম বিদেশি প্রাপক খান আব্দুল গফর খান এবং সচিন তেন্ডুলকার সর্বকনিষ্ঠ প্রাপক। 36, কম্পিউটারের কোন মেমোরি ভোলাটাইল প্রকৃতির? ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী, মানে সাময়িক সময়ের জন্য থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, র্যাম। ঠিক আছে, নেক্সট দেখো 37, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কবে জাতীয়করণ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1949 সালে। দেখো 1949 সালের 1 জানুয়ারি আরবিআই জাতীয়করণ হয়েছিল। 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। 38, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 2013 সালে। দেখো 2013 সালে ছাত্রীদের স্কুল ছুট রোধ এবং বাল্যবিবাহ রোধে এটি চালু হয়। এই প্রকল্প 2017 সালে রাষ্ট্রপুঞ্জ বা ইউএন থেকে জনসেবা পুরস্কার পায়। সবুজ সাথী প্রকল্প 2015 সালে চালু হয়, যেখানে সাইকেল প্রদান করা হয় এবং লক্ষ্মীর ভান্ডার 2021 সাল থেকে চালু হয়। 39, দুরান্ত কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ফুটবল খেলার সাথে। দেখো দুরান্ত কাপ ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, 1888 থেকে চালু হয়েছে। সন্তোষ ট্রফি রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত রয়েছে। আগা খান কাপ হকি খেলার সাথে এবং থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছে। 40 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন কে আহ্বান করেন? তো জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন আহ্বান করেন অপশন বি, রাষ্ট্রপতি। দেখো সংবিধানের 108 নম্বর ধারায় যৌথ অধিবেশনের উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন, কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অর্থ বিল বা সংবিধান সংশোধন বিলে যৌথ অধিবেশন ডাকা যায় না। এ যাবৎ ভারতে মাত্র 3বার যৌথ অধিবেশন বসেছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং ক্লাসগুলো কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের করাবো, প্র্যাকটিস হবে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স 4 লঞ্চ করা হয়েছে। তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা টপিক বা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। সাথে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং ডেসক্রিপটিভ ক্লাস হয়ে গেলেই মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও।
এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।